ট্রায়োটার সাথে কাজ করতে পারার সুযোগটাই খুব বড় পাওনা। দে আর অল অ্যাজ ফানি অফ স্ক্রিন অ্যাজ দে আর অন স্ক্রিন। একটা ফোর্থ পার্সনও আছে, সেটা হচ্ছে আমাদের পরিচালক, যিনি পেছনে ক্যামেরার পেছন থেকে সমান সবাইকে হাসিয়ে দেন। একজন স্ট্যান্ড আপ কমেডি করেন, স্ট্যান্ড আপ কমেডি একটা খুব ভালো সেট লিখলেন, প্রথম 2বার 3বার 4বার পারফর্ম করেন, 5 নম্বর বার তিনি জানেন যে কোথায় হাসি আসবে, তাই না, অডিয়েন্সের কাছে। এই যে প্র্যাকটিসটা আমাদের হয়ে গেছে, যে আমি যদি যখন রিডিং হচ্ছে আমরা জানি যে অনির্বাণদা এই জায়গাটা এইভাবে বলছে বা বলবে, তাতে ও জানে ন্যাচারাল রিয়াকশনটা, আমি জানি আমার ন্যাচারাল রিয়াকশনটা, এবং সেটাই মজা যে আমরা ইনস্ট্যান্টলি করে ফেলতে পারি। তাই ব্যাপারটা আরো শর্ট হয়ে গেছে, ব্যাপারটা আরো তাড়াতাড়ি গেছে। এই যে যদি ট্রেলারেই দেখার জায়গা আছে, ওইখানে বলছে যে লিঙ্গরাজটা বলছে ভৃঙ্গরাজ তেল, সেটা খুব মন্দিরটা লিঙ্গরাজ। এটা যদি একজন অন্য অ্যাক্টর হতো যে এই ইকুয়েশনটা জানে না, সে তো বলবে আরে এটা আপনি কি বলছেন, আপনি তো ভুল বলছেন, আপনি ভৃঙ্গরাজ বলছেন, অত বলবেই না, বাপি অত কথা বলবেই না। এটা তৈরি হয়ে গেছে। এন্ড আই থিঙ্ক এটা নতুন করে ইনভেন্ট করার কিছু নেই, যে জিনিসটা আছে সেটা যদি ভালো করে আবার করা যায়, আমার মনে হয় প্রত্যেকবারই ভালো। আই থিঙ্ক হোয়াট উই ডু নাও, আমরা শুধু এনজয় করি। আমাদের একটা প্রথম একটা দুটো মানে দার্জিলিং, তারপরের কাজটা তখন একটা প্রেশার ছিল আন্দাজ করা, এবং তার আগে একটা হিস্ট্রি আছে, কিছু লোক সেটা করতো, আমরা সেটাকে রিপ্লেস করে করছিলাম, একটা আলাদা প্রেশার ছিল। আমরা সেটা একটা ব্র্যাকেটে তৈরি করেছিলাম, এবং পরবর্তী কাজ চলতে চলতে যেটা যখন আমরা যেটাও বললাম যে মানে যেমন স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন স্ট্যান্ড আপটা করে 10 নম্বর শোয়ের পরে সে জানে যে কি হতে চলেছে, তার কাছে শুধু তখন শুধুমাত্র এনজয় করা ছাড়া কিছু নেই। তখন হয়তো যে 10টা শোতে যেটা হাসি পায়নি, এনজয় করার জন্য এমন একটা কিছু বেরিয়ে পড়লো, এটা সেও এক্সপেক্ট করে। তখন আর নতুন কিছু করাতে না, জাস্ট এনজয় করা। আমরা তিনজন জাস্ট এনজয় করি। ট্রায়োটার সাথে কাজ করতে পারার সুযোগটাই খুব বড় পাওনা। দে আর অল অ্যাজ ফানি অফ স্ক্রিন অ্যাজ দে আর অন স্ক্রিন। আর এই ট্রায়োটার সাথে আরেকটা ফোর্থ পার্সনও আছে, সেটা হচ্ছে আমাদের পরিচালক, যিনি পেছনে ক্যামেরার পেছন থেকে সমান সবাইকে হাসিয়ে দেন। তো আই থিঙ্ক আই হ্যাড এ গ্রেট, খুব ভালো এক্সপিরিয়েন্স। দেখো আমরা তেমন কিছু করার সময় পাইনি এখানে, আমি আর পারমিতাদি আমরা দুজনেই শিখেছি কথাকালি, কিন্তু মানে আমরা যদি অনেকটা রিহার্সালও পেতাম, তাও আমার মনে হয় না আমরা একজন কথাকালি ডান্সারের সেই জায়গাটা আমরা কখনো অ্যাচিভ করতে পারবো, বিকজ ইটস এ হেরিটেজ ডান্স ফর্ম। নিজে একজন ক্লাসিক্যাল ডান্সার হয়ে আমি জানি যে একটা ফর্ম শিখতে কতক্ষণ লাগে, কত বছর লাগে, রাদার কতক্ষণ তো নয়। তো চেষ্টা করেছি আমরা দুজনেই, আমাদেরকে যিনি শিখিয়েছেন আমাদের টিচার, এখানে উনি পারফর্মও করেছেন, আমার সাথে দেখা যাবে ওনাকে, দিব্যেন্দু স্যার, হি ইজ এ ভেরি বিগ পারফর্মার হিমসেলফ। উনি পবিত্র ধরে শিখিয়েছেন, নিজে হাতে মেকআপ করে দিয়েছেন কথাকালির, সেই মেকআপ আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো আই থিঙ্ক এই সাপোর্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল।